আমার বহুত সম্পদ নষ্ট করে ফেলেছে। এরম গাড়ি পড়বে আমি জীবনে কোনো আর করতাম না গাড়ি। মাত্র ১৭ দিনের ব্যবধানে ৩ নং রায়ন্দা ইউনিয়নের ৬ নং কদমতলা ওয়ার্ডের ইমাদুল হাওলাদারের গাড়িতে দ্বিতীয়বার আগুন দেওয়া হয় এবং এই ঘটনাটি শুনেই কিন্তু এলাকার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত ২৭শে জুন এই ইমাদুল হাওলাদারের গাড়িতে আগুন দেওয়া হয়েছিল। আপনারা সকলেই অবগত ছিলেন। আবার আজকে এই ইমাদুল হাওলাদারের বাড়ির মধ্যে ঢুকে রাতের অন্ধকারে আবার তার এই গাড়িটি আগুন দেওয়া হয়েছে। আচ্ছা, কিরকম পড়ছে আগুন? ভাই মেন হইছে একবার পড়ছে। পড়ার পরে আমি বুঝতে পারি নাই যে আমার গাড়িতে আর কেউ আগুন দেবে কোনো সময়। কিন্তু অনেক কষ্ট করে টাকা জমা। অনেক কষ্ট করে আমি ২ টা লোন উঠাইছি। লোন উঠাইয়া এবার এই গাড়িটা আবার সারছি। শিক্ষা এখন স্যার কেমন চলছে? কি কেউ চলার মতো দেখি না যে আমার সামনে অগ্রসর মতো আর কোনো পথ দেখি না। আমার বহুত সম্পদ নষ্ট করে ফেলেছে। এরম গাড়ি পড়বে আমি জীবনে কোনো আর করতাম না গাড়ি। এরকম কেন আইন শৃঙ্খলা তো দেখি তেমন অবনতি নেই। এরকম গ্রামগঞ্জে ঢুকে যদি এরকম ডেলি করে তাহলে এগুলা কেডা এটা দায়ভার নেবে? এখন সব শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে এখন আমার আর কিচ্ছু নাই। কি করে খাবো? আমি খাবারের মতো আমি আর লাইন দেই না। যে আমি এই বাচ্চা-কাচ্চা লইয়া কেমনে চলমু? আমার ফ্যামিলি বাঁচানোর মতো কায়দা নাই। আমি প্রশাসনের কাছে কঠিন বিচার চাই দয়া করিয়া। আমার এই রিজিবেকটার তদন্ত করে ভালো করে রিপোর্ট দিয়া এই আসামি সুষ্ঠুভাবে তদন্ত করে আসামি জরুরিভাবে ধরার চেষ্টা করবেন। এবং আমি বিএনপির নেতাকর্মীদের আমি উদ্দেশ্য করে বলছি, আমার এখন আর করার কিছু নাই। আমার একটু যদি পারেন সবাই আমাকে একটু হেল্প করবেন। একটা গাড়িতে ২ বার আগুন দেয় এর ভিতরে আর কি থাকে? আর কিছু নাই বললেই চলে এখন বর্তমানে। আমি আজকে আ ২৭শে জুন যে আগুন দেওয়া হয়, সেটায় আপনারা সবাই অবগত আছেন এবং খনকরা থানার অফিসার ইনচার্জও অবগত আছেন। তাদের কাছে তদন্তের দরখাস্ত দেওয়া আছে এবং ইয়া আজকে রাত ১০ টার সময় আমি যখন কদমতলা থেকে রান্দায় যাই, ভাবি আমার ফোন দেয়, বাড়ির ভিতরে একটা মহিলা ঢুইকা ঘরে উকি দিছে চাচার ঘরে। রাত ১০ টায়। তখন চাচার ঘর যেই ঘরের ওই আমার চাচাতো ভাই সেই ছোট চাচার ছেলে যে বিয়ে করছে মঠবাড়িয়া, ওই তার ঘরে উকি দিছে। উকি দিছে পরে মধ্যে চাচাতো ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ সে দেখছে। উকি দিলে কেডা? বোরকা পরা, ভ্যানিটি ব্যাগ, ডাইন কাত দিকে ভ্যানিটি ব্যাগ উকি দিছে। উকি দেওয়ার পরে এর মধ্যে কয় অনেক কেডা? কেডা কইছে মোর? এর মধ্যে দেয় নাই। কয় কেডা না কেডা আন্ধারি রাইত। এই চাচা দৌড়ে নামছে, ঘরের পিছনে যাই দেয় ২ লিটার বোতলে কেরাসিন একটা সাদা ব্যাগে ফালাই থুয়ে গেছে, দৌড়িয়া নিতে পারে নাই। তো এরপর আমরা সবাই চলে যাওয়ার পরে অনেক লোকজনে তালাশ কইরা সমস্ত এলাকা তন্ন করছি, কোথাও খুঁজে আর পাওয়া যায় নাই। তাই সবাই বলছে কি আজকে আর আসবে না, মনে হয় ঘুমাই ওরা লড়ান খাইয়ে চলে গেছে। ১ম এ আপনারা একটু সন্দেহ করছেন বা হ্যাঁ, সন্দেহ করে যে মহিলা ছোট পাড়া একদম খালি পেয়ে আইছে। রাইতে আইলো কে? এরপর আমরা সব জায়গা তন্ন করে খুঁজছি। খুঁজে আর পাই নাই। এরপরে রাত ৩ টায় আমি সবাইরে কয়ে গেছি যে, "ঘুমাইবছো আবার আইতে পারে কিন্তু আমার মনটা ভাল লাগে না।" এরপর রাইতে আবার আমি যখন বাসায় যাই ঘুমাইছি, রাত ৩ টায় ভাই আমার ফোন দেয় যে, আবার আমার ইজি বাইকে আগুন ধরাইয়া দিয়ে গেছে। আপনারা কিন্তু কি সন্দেহ করছেন এবং প্রশাসনের কাছে কিন্তু আপনাদের কি দাবি? আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে যে এই একই দিনে ওই এই খুলনায় স্বাস্থ্য ভাই যখন এই মেয়েরে তালাক দিছে তখন খুলনায় ও আগুন দিছে। ওই স্বাস্থ্য ভাই বলছে, "তোর সংসার আমি বিনাশ করে দিবো আগুন জ্বালাইয়া।" তখন এই স্বাস্থ্য ভাইয়ের ঘরে আগুন জ্বালাই দিছে। ২য় বার আলী ভাই আছে আমার স্বাস্থ্য ভাই, মেজো চাচার ছেলে, তার ঘরে কেরোসিন দিয়ে আগুন ধরাই দিছে কিন্তু হ্যাঁ ধরতে পারে না, এর আগে লিবেই ফেলেছে। ৩য় বারে ভাইয়ের ২৭শে জুন তার ঘরে আগুন ধরায় এই ইজি বাইক সহ ঘরে আগুন ধরাই দিছে কিন্তু ইজি বাইক পুড়িয়ে গেছে। এরপর আজকে আবার ৪র্থ বারের মতো আজকে আবার তার আগুন এই ইজি বাইক সহ এই ৳৪৫,০০০ দিয়ে শাড়ি-টাড়ি আনছে। এখাপ একদম ব্যাটারি সহ সব পুড়িয়ে গেছে। এখানে ৳২,০০,০০০ সম্ভব না। কিন্তু আমি শরণখোলার গণ্যমান্য সবার কাছে দৃষ্টি আকর্ষণ করি। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, শরণখোলার অফিসার ইনচার্জ থানার কর্মকর্তা এবং শরণখোলার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের সদয় দৃষ্টি অনুরোধ করছি আপনারা এই বিষয়টা একটু দেখেন। আপনারা দেখলে অবশ্যই আমার ভাইর আর কোন সম্বল নাই। সে এই ইজি বাইকটা চালাইয়েই তার সংসারের সংসার চালায়। খুবই কষ্ট করে সংসার চালায়। এনজিওতে টাকা পয়সা নেয় এই ইজিবাইকটা কিনে সংসার চালায়। আমরা সবাই একটু তার দিকে খেয়াল রাখেন।